মাশরাফি বিন মুর্তজার প্রতি আহ্বান থাকবে যে আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেন, নির্দোষ দাবি করেন, তাহলে আপনি আদালতের দ্বারস্থ হন, আদালতে আত্মসমর্পণ করুন এবং চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আপনি নির্দোষ। আপনি আদালত থেকে যদি ক্লিয়ারেন্স পান যে আপনার কোনো অপরাধ নেই, তাহলে জনগণ আপনাকে আবারও সাধারণভাবে গ্রহণ করে নেবে। এই যে তার আবেগঘন বক্তব্য বা এই যে জাতিকে আবেগতাড়িত করতে চাচ্ছে, এই আবেগটা 2024-এর জুলাই আগস্টে কোথায় ছিল? প্রশ্নটা আসলে এখানে। তখন যে এত মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শ্রমিকরা মারা গেল, শিশুরা মারা গেল, তখন তো তার আবেগ জাগ্রত হয়নি। তখন এই বার্তাগুলো দিলে হয়তো আজকে যে এই বাজে অবস্থার মধ্যে আছে তারা, এই যে জনগণের চোখে ঘৃণিত হিরো থেকে ভিলেনে পরিণত হওয়া, এই অবস্থায় পড়তে হতো না। এবং জুলাইয়ে জনগণের পক্ষে অবস্থান নিলে হয়তোবা পূর্বের অন্যান্য বিষয়গুলো জনগণ ক্ষমার দৃষ্টিতে দেখত, কিন্তু এখন আর সেই সুযোগটি নেই। এমনকি আমরা জানি যে মাশরাফি বিন মুর্তজার বাবার নেতৃত্বে নড়াইলে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাশরাফিকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এ ব্যাপারে তো বিচার বিভাগ এবং সরকার স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে বক্তব্য দিবে। তো আমরা চাই যে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। আর এই যে আমিনুল হক সাহেবের যে কথাটা এসেছে, বর্তমানে হয়তো তার ব্যাপারে কিছু সমালোচনা আছে, কিন্তু তিনি জেল খেটেছিলেন কেন? জনগণের পক্ষে অবস্থান করায়, গণতান্ত্রিক ধারা রাজনীতি করতে চাওয়া, জনগণের পক্ষে অবস্থান করায় তিনি জেল কেটেছিলেন। কিন্তু মাশরাফি বা সাকিবের কেসটা তো সেম না। আমিনুল সাহেব তো গণহত্যার সাথে জড়িত ছিলেন না, কিন্তু এই মাশরাফি বা সাকিব সেই সরকারের তো অংশ, সেখানে তো মদত দিয়েছে এবং তার পরিবারের লোকেরা এই সমস্ত বিষয়ে জড়িত ছিল এবং তারা এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেয়নি সামান্য। সুতরাং দুটো বিষয় মিলালে হবে না। আর হচ্ছে যে তাদের যদি সৎ সাহস থাকে তো তাহলে আদালতে নিজেদেরকে সমর্পণ করুক, সেখানে তো সবকিছু ক্লিয়ার হয়ে আসবে।